একটা শরীরের দুইটি হাত, হিন্দু এবং মুসলমান, বাঙালির দুইটি হাত। আপনারা এই দেশ ছেড়ে যায়েন না। যতদিন আমি আছি, যতদিন বাইচা আছি, আপনারা এই দেশে থাকেন। আমরা স্বাধীনতা পাইলাম কবে? 1971 সনে, যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিল এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। যেদিন বাঙালি জাতির ছেলেরা স্লোগান দিছিল টিক্কার মুখে লাঠি মারো, সোনার বাংলা স্বাধীন করো, ভাই বীর বাঙালি অস্ত্র ধরো, সোনার বাংলা স্বাধীন করো। আমি তখন 23 বছরের যুবক। মা কাঁদছিল, বাপ জড়িয়ে ধরেছিল। আমি মায়ের কান্না, বাবার বাহুবন্ধনকে উপেক্ষা করে 23 বছর বয়সে আমি মেঘালয়ের পাহাড়ে যুদ্ধে গিয়েছিলাম। দিনের পর দিন, মাসের পর মাস, আষাঢ় শ্রাবণে বৃষ্টি ভরা হাতে অবৈশার অন্ধকারে টিগার টিপেছিলাম পাঞ্জাবির বুকে, যুদ্ধ করেছিলাম, পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ করেছিলাম। আর এই মিলিগার মানুষ, আপনারা এই এলাকার হিন্দুরা, 100 মাইল পাড়ি দিয়ে আপনারা বালাতে গিয়েছিলেন। শত শত লোক মৃত্যুবরণ করেছিলেন। 36-এর মতো একটা গ্রাম, 500 মানুষ উজাড় হয়ে গিয়েছিল। একটা স্বাধীনতা হয়েছিল, কিন্তু এই স্বাধীনতা আজকে বিতা গিয়েছে। আপনারা দেশ ছেড়ে এখন চলে যান না। আপনাদের আমি হাত জোর করে বলি, দেশ ছেড়ে চলে যান না। দুই ভাইয়ের মধ্যে এক ভাই যদি দেশ ছেড়ে চলে যায়, আরেক ভাই ঠিক মতো বাঁচতে পারে না। একটা শরীরের দুইটি হাত, হিন্দু এবং মুসলমান, বাঙালির দুইটি হাত। একটা হাত যদি কেউ কাইটা ফেলে, আরেকটা হাত ঠিক মতো কাজ করে না। আপনারা এই দেশ ছেড়ে যান না। যতদিন আমি আছি, যতদিন বাইচা আছি, আপনারা এই দেশে থাকেন। অন্তত এই দেশের মানুষ একটা ঢুলের বাড়ি সন্ধ্যার সময় শোনে, একটা ঢুলের বাড়ি শোনক দেশের মানুষ। আপনার সেটা আমাদেরকে শোনাইবার চেষ্টা করেন। আপনারা আপনার মন্দিরে যাবেন। আমি যদি বাচ্চা থাকি, এই যে আজকে সংক্ষিপ্ত, কোনো পুলিশ লাগবে না। পূজা করলে কোনো পুলিশ লাগবে না। নামাজ পড়লে যদি পুলিশ না লাগে, পূজা করলে পুলিশ লাগবে কেন? কেন পূজা করলে পুলিশ লাগবে না? আমি আছি, আপনারা থাকেন। আমি আপনাদেরকে কথা দিলাম, আমি থাকবো। আমি ভালোবাসি আপনাদেরকে, আমি ভালোবাসি আপনাদেরকে। এই বাংলাকে আমি ভালোবাসি। এই বাংলাকে আমি ভবিষ্যতের কবিতায় বলতে চাই, রেখো মা দাসের মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের সাধ ঘটের যদি পরমাদ, মধুহীন করো না কো তব মন কখনো দে, প্রবাসে দৈবের বসে জীব তারা যদি কষে, এদেহ আকাশ হতে যেন নেহি মরে, জন্মিল বর্গ হবে অমরকে কুতা কবে, চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে। আমি যদি মরেও যাই, আমার আদর্শ থাকবে, আপনার আদর্শ থাকবে। আপনার দেশ এটা, আপনার 14 পুরুষের দেশ এটা। মরণে দেশে হবে, জীবনে দেশে হবে, যাবেন না। কিন্তু আজকে আমরা আপনাদের সাথে, আপনারা সেখানে থাকেন। আপনাদের পূজা অনুষ্ঠান সফল হোক, আমি আপনাদের কাছে আশীর্বাদ চাচ্ছি।